নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি লুচির রেসিপি শেয়ার করেছি। তো লুচি বানাতে তো সকলেই জানে, কিন্তু অনেকেরই লুচি খেলে গ্যাস অম্বল হয়। লুচি খেতে তো ইচ্ছে হয়, কিন্তু লুচি খেলে সহ্য হয় না। তো আজকে আমি এমনভাবে লুচি দেখাবো বানিয়ে, যেটা খেলে গ্যাস অম্বল কোনো কিছুই হওয়ার ভয় থাকবে না। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই। তো এখানে আমি আটা দিয়েই লুচি বানাবো, ময়দা কিন্তু ব্যবহার করছি না। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখানে আমি বড় কফি কাপের 2 কাপ আটা নিয়েছি, আর হাফ চা চামচ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ মতো জোয়ান বা আজওয়াইন যেটাকে বলে, সেটা আমি এইভাবে 2 হাত দিয়ে ভালো করে ডলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা চাইলে অর্ধেক আটা আর অর্ধেক ময়দা মিশিয়েও কিন্তু বানাতে পারেন। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে হালকা হাতে ময়ান দিয়ে নিতে হবে। ময়দা খাওয়া বেশি স্বাস্থ্যের পক্ষেও ভালো না, যার কারণে আমি আটা দিয়েই বানিয়েছি। আর আটা দিয়ে বানালে লুচি একদম নরম তুলতুলে টিস্যু পেপারের মতো হয়, আর এতটাই সফট হয় যে যাদের দাঁত নেই, লুচি খেতে অসুবিধা হয়, তারাও কিন্তু খেতে পারবে। এটি এতটাই নরম তুলতুলে হয়। তো এখানে কিছুক্ষণ হালকা হাতে মেখে নিয়েছি, তো ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি 2 টেবিল চামচ মতো টক দই নিয়েছি। এবার দই কিন্তু এর মধ্যে ঢেলে দেব। তো দই আমি এখানে ঘরে জমানো টক দই নিয়েছি। তো দই দিয়ে আবারও হালকা হাতে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে বা মেখে নিতে হবে। তো এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি। তো কালো জিরেটা খাওয়া শরীরের পক্ষেও ভালো, আর জোয়ান দিয়েছি। জোয়ানও কিন্তু খেলে গ্যাস অম্বল হওয়ার ভয় থাকে না। তো অনেকেই দেখবেন খাওয়ার পরে জোয়ান খাওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ জোয়ান অনেকটা আমাদের হজম শক্তি বাড়ায়। তো এখানে ভালো করে দই দিয়ে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম আটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নেব। যেহেতু দই দিয়েছি, তার জন্য জলের পরিমাণ বেশি লাগবে না, তাই একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাতে আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব, তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো এখানে আমি লুচির জন্য আটা মাখছি। খুব নরম করব না, একটু টাইট করেই মেখে নেব। তো দেখতে পাচ্ছেন খুব বেশি জল দিইনি, আর একদম সফট করে মেখে নিয়েছি, একদম স্মুথ হয়েছে দেখুন। তো এবার আমি এটিকে ঢাকা লাগিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। ওপরে কিন্তু আমি আর আলাদাভাবে তেল মাখিয়ে রাখছি না, এইভাবেই রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আটাটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের মেখে, আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। লুচির আটা একটুখানি টাইট করে মাখলেই লুচি বেলতে বা ভাজতে বেশি সুবিধা হয়। তো আরও 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এবার এই আটা থেকে 2টো ডো করে নেব। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো বন্ধুরা, অনেকেই আছেন যাদের লুচি খাওয়ার আগেই 10 বার ভাবতে হয়। তো এইভাবে যদি আপনারা লুচি বানান, সেক্ষেত্রে আর ভাবনার কোনো টেনশন থাকবে না, নির্ভাবনায় কিন্তু লুচি বানিয়ে খেতে পারবেন। তো এই ডোয়ের সাইজগুলো দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বড় বড় করে রাখছি, একদম ছোট করিনি। এবার এই ডোগুলোকে 2 হাতে একটুখানি গোল করে নিয়ে এবার চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলে নেব। তো বেলার জন্য অল্প একটুখানি তেল আগেই লাগিয়ে নিচ্ছি, তারপরে সুন্দরভাবে গোল করে বেলে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। বাঙালিরা তো প্রায় সকলেই লুচি খেতে পছন্দ করেন। তো এইভাবে লুচি বানিয়ে দেখবেন, এর স্বাদ যতটা ভালো হয়, খেলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না।
আর এতটাই নরম হয় যে একটা আঙুল দিয়েই কিন্তু ছিঁড়ে যায়, ভীষণ সফট হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো। তো লুচি ভাজার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা সয়াবিন অয়েল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে লুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, দেখতেই পাচ্ছেন হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি তুলে নেব আর বাকি লুচিগুলো একইভাবে ভেজে নেব। যেহেতু আটার লুচি একটু বেশি করে ভাজলেও ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে সফট হয়েই থাকবে। যদি আপনারা আটাতে ময়দা মিশিয়ে লুচি ভাজেন কিংবা শুধু ময়দারও লুচি ভাজেন, সেক্ষেত্রেও কিন্তু লুচি একদম নরম আর সফট হয়ে থাকবে, কারণ এর মধ্যে দই দিয়ে মাখা আছে। দই দেওয়ার কারণেই কিন্তু এত নরম তুলতুলে ভাবটা আসে বন্ধুরা। বাকি যে লুচিগুলো ছিল একইভাবে আমি ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগছে না, ঝটপট কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা ফুলে রয়েছে, একদম সব কটা লুচি কিন্তু ফুলেছে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আমি একটি লুচি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন টিস্যু পেপার যতটা নরম হয় ঠিক ততটাই কিন্তু নরম হয়েছে লুচিগুলো। তো এইভাবে একদিন লুচি বানিয়ে দেখুন, আশা করছি ছোট থেকে বুড়ো বাড়িতে যারা আছে সবাই ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে, কারণ লুচি অনেক সময় শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে বানালে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে থাকবে সারাদিন।